বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি চাঁদনী চিশতি। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব আধ্যাত্মিক বিষয়, তো সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, সেই সাইকে পাইবার জন্য আমরা মুর্শিদের কাছে যাই। এখন যে কথাটি হলো, আমাদের মনে চাইছে এক জায়গায় গিয়ে আমরা মুরিদ হয়ে গেছি, এটা কিন্তু হলো না। কারণ আমরা যদি স্বর্ণের দোকানে যাই, স্বর্ণ কিন্তু যাচাই বাছাই করে এরপরে কিনি, তাহলে আল্লাহও কিন্তু একদিন হাসরের দিন ধরবে। তোমরা একটা স্বর্ণ কিনতে গিয়েছিলে, তখন তোমরা যাচাই বাছাই করে কিনেছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি যে একটা মুর্শিদের কাছে গেছো, সেই মুর্শিদকে কি তোমরা কখনো পরীক্ষা করেছো? যদি তোমরা পরীক্ষা না করে মুর্শিদ ধরে থাকো, তাহলে তোমরা কিন্তু নিজেরাই ঠকে গেলে। আর আমার কাছে যখন আসবে সেই হাসরের দিন, শয়তান কিন্তু দাঁড়িয়ে থাকবে ঠিক সেই বেহেশতের দরজায়, তখন কিন্তু আর উপায় থাকবে না। শয়তান যখন জিজ্ঞাসা করবে, কে তুমি, কি তোমার পরিচয়? যদি বলো যে আমি অমুক, তো তোমার এই নামটি তোমার দেহ কোরআনে কোথায় লেখা? আর যদি এই কথার উত্তর না করতে পারো, তাহলে জাহান্নামের টিকিট ধরিয়ে দিবে। তখন আল্লাহরও কিছু করার নেই। আল্লাহর কিছু করার নেই, কারণ এর মূল কারণ হলো আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন, অলি আউলিয়ার মাধ্যমে প্রচার করেছে, মান আরাফা নাফসাহু ফাকাতারা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। হে সমস্ত জগতবাসী, যদি রবকে চিনতে পারি তাহলে আমাদের ভয় কিসের? কিন্তু আমরা যখন বায়াত হইতে গিয়েছিলাম, তখন কিন্তু আমরা পীরকে পরীক্ষা করিনি। সে কিন্তু অনেক খারাপ লোকও হতে পারে। এখন কিন্তু আমরা আর কোনো কিছুর জবাব দিতে পারতেছি না। মুকরুম শয়তান কিন্তু আমাদেরকে আটকিয়ে দিয়েছে। এখন আমাদের কি উপায় হবে? তখন জাহান্নাম ছাড়া উপায় নেই। তাই সতর্ক বাণী হিসেবে আধ্যাত্মিক আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি, দেহের মধ্যে 3টা পরিচয় আমাদের পেয়ে যাইতেই হবে। 1 নাম্বার হলো নিজের মধ্যে কালিমাটি কোথায়, সেটা বায়াতের দিন দেখাবে পীর সাহেব। দ্বিতীয়ত হলো আমার মধ্যে আমার নামের সেই পরিচয়টি কোথায়, আমাদের দেহের মধ্যে সেই বায়াতের মাধ্যমে দেখাবে। আর 3 নাম্বার হলো আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে কিন্তু সেই সৃষ্টির প্রমাণ আছে। সেই প্রমাণ 3টা জিনিস, এই সারা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বের মানুষকে বলছি, যদি কেউ বায়াত গ্রহণ করেন তবে এই 3টা জিনিস পেয়ে বায়াত গ্রহণ করবেন। এরপর যে কথাগুলো বলবো একটু সাধন তত্ত্ব। আমাদের মধ্যে যে শ্বাস প্রশ্বাস আছে, শ্বাস যাইতে আমরা একটা নাম নেব, শ্বাস ভিতরে ঢুকতে একটা নাম নেব, এবং এই নামের সাথে আরও একটা কাজ চলবে। এটি একমাত্র যার যার কামেল মুর্শিদ শিখিয়ে দিবে। তখনই আমরা ইহকালের পরকালের ধনী হয়ে যাব। হে সমস্ত জগতবাসী, আমি চাঁদনী চিশতি, গাউসুল আজম শামীম আলী চিশতির একটা ভক্ত। আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের দরবারে আসেন, এই জিনিসগুলো পেয়ে যাবেন, আমার মুর্শিদ এটাও নিষেধ করে দিয়েছে, বলেছে যেখানে পাবা সেখানেই যাবা, তবুও বাবা এই জিনিসগুলো লাগবে, আর নয়তো শয়তানের কাছেও ধরা খেয়ে যাবে। হে সমস্ত জগতবাসী, আপনাদের সাথে ছোটোখাটো আলোচনা করেই রেখে দিব, পরবর্তীতে ইনশাল্লাহ ভালো আলোচনা নিয়ে আসব। তো আজকে আমার এই আলোচনাটি আপনাদের সামনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে আরও ভালো ভালো আলোচনা পাবেন। তো সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।